তাকদিরকে নিয়ে প্রথমবারের মতো আমার একা ঘোরাঘুরি করা নিয়ে আজকের এই ব্লগটি। একা বলছি কারণ তাকদির আর আমি গিয়েছিলাম, ওর বাবা সাথে ছিল না। আমরা মূলত গিয়েছিলাম আমার ছোট বোন এবং ওর হাজব্যান্ডের সাথে, সাথে আমার ছোট ভাই ছিল। তো একদিন রাতে হুট করে প্ল্যানিং করে আমাদের চলে যাওয়া। আমরা গিয়েছিলাম আমাদের নারায়ণগঞ্জে মর্গান স্কুলের ওদিকে যে পার্কটা আছে, সে পার্কে গিয়েছিলাম। আমি তখনও জানতাম না যে রাতের বেলা এটা এত বেশি সুন্দর লাগে। কারণ লাস্ট যখন গিয়েছি তখন কলেজে পড়তাম, টুকটাক যাওয়া হতো। এরপরে কাজ ব্যতীত আর ভিতরে যাওয়া হয়নি। রাস্তা দিয়ে যাওয়া হতো, ভিতরে যাওয়া হয়নি। আর চারুকলার ভিতরে যে খুলে দেওয়া হয়েছিল সেটাও প্রথমবারের মতো ওইদিনই জেনেছিলাম। এটা হচ্ছে রিক্সা থেকে নামার পরে আমরা একেবারে ভিতর দিক দিয়ে ঢুকে গেলাম। চারুকলা ইনস্টিটিউটটা যেখানে করেছে। যখন কনস্ট্রাকশন চলছিল তখন তো ভেতরে প্রবেশাধিকার দেওয়া হতো না। তো এই যে ভেতরে ঢুকে গেলাম, কিন্তু সমস্যা হয়েছে আমরা ঢুকে যাওয়ার পরপরই হঠাৎ করে ঝুপঝাপ বৃষ্টি এসে পড়লো। বৃষ্টি আসাতে একটা বিড়ম্বনা কাজ করছিল, কারণ সাথে ছোট একটা বাবু ছিল। আর তাকদিরের তখন মোটামুটি একটু ঠান্ডা ছিল। তো আমরা কি করব সেটা ভাবছিলাম। আশেপাশে যত দূর চোখ যায় সব দিকেই পুরোপুরি খোলামেলা। তারপর আমরা দৌড়ে চলে গেলাম এই যে এখানে গোল একটা বেদি দেখছেন, এটার নিচে চলে গিয়েছিলাম। কারণ এটার নিচে এই যে দেখুন সব মানুষের এখানে শেল্টার নিয়েছিল, কারণ এখানে বৃষ্টি থেকে সুরক্ষা পাওয়া যায়। উপরে সুন্দর ছাতার মতো থাকে। আর দূর থেকে এই ইটাকে আমি ভিডিও করলাম, মিনার না কি বলে, লাইটিংয়ের জন্য খুবই ভালো লাগছিল। তো এখানে যখন আমরা বসেছিলাম আমরা টুকটাক ছবি তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। আর এদিকে দেখেন আমার তাকদির বাবা, মাশাল্লাহ, সে তো এত খুশি, মানে তাকে কোলে রাখা যায় না। ও তখনও হাঁটা শিখে নাই। এটা কিছুদিন আগের ভিডিও। তাকদির তখনও হাঁটতে পারতো না, এখন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ টুকটাক হাঁটতে পারে। আর এই ফাঁকে আমিও কিছু ছবি ভিডিও করে নিচ্ছিলাম। মানে আমার ছেলে মাশাল্লাহ এত খুশি হয়েছে, ও নিচে নামতে চাচ্ছিল, নিচে নেমে কিলুবিলু করতে চাচ্ছিল, মানে হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করতে, কিন্তু আনফর্চুনেটলি তখন ও হাঁটতে পারতো না। আর বৃষ্টির কারণে দেখুন এই জায়গাটা কীরকম এত সুন্দর লাগছে। একেবারে বৃষ্টির পানিতে গোসল করে ফেললে যে একটা ফ্রেশনেস না, চারদিকের সবুজ প্রকৃতিতে গাছপালায় সব দিকে এই ফ্রেশনেস এবং একটা সুন্দর আভা কাজ করছিল। আর আমি ল্যাম্পপোস্ট থেকে শুরু করে লাইটিং টাইপের যা পাচ্ছিলাম টুকটাক ভিডিও করে নিচ্ছিলাম রিলস ভিডিও বানানোর জন্য। ব্লগ করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু দেখলাম অনেক ভিডিওই করা হয়েছে, ভাবলাম এগুলোকে অল টুগেদার করে একটা ব্লগ হয়ে যাবে। এই যে আমি আর বাবা ঘোরাঘুরি করছিলাম, আমার ছোট ভাই তখন ছবি তুলছিল। আর এই যে এগুলো কারে লাগায় দিতে চান একটু কমেন্ট করে জানাবেন। এগুলোকে বিলাইয়ের চিমটি না কি বলে, খুব চুলকানি হয় লাগিয়ে দিলে। আর লাস্টে চলে আসার সময় আমরা ফুচকা খেয়েছিলাম, ফুল বিক্রি করছিল। ফুল খুব বেশি পরিমাণে দাম নিয়েছে এই গাছড়াগুলো, কিন্তু আমার ছোটো বোনের হাজব্যান্ড ওকে গিফট করতে চাচ্ছিল। দ্যাটস ওয়াই ওকে গাছটা কিনে আবার হাতে পরিয়ে দিচ্ছিল। আমি একটু ভিডিও করে নিয়েছি। গোলাপ ফুলগুলো, হলুদ গোলাপ ফুলগুলো আমার খুবই ভালো লেগেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাকেও ফুল কিনে দিতে চেয়েছিল, কিন্তু আমি নেইনি। আর এই যে চলে আসার সময় রাস্তাটাও একটু ভিডিও করলাম। আমার রাতের রাস্তাঘাট আর লাইটিং খুবই ভালো লাগে, এই জন্য ভিডিওটা করা। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেজটি ফলো করে সাথে থাকুন। চলে আসার সময় তাকদেরকে এই বেলুনটা কিনে দেওয়া হয়েছিল। এটা পেয়ে ও এত খুশি, মানে পুরা রিক্সা এটা ওর হাতে ছিল। ইভেন ও ঘুমায় নাই, শুধুমাত্র এটা ওর হাতছাড়া হবে এই জন্য।